মূর্খ মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না শ্রী চৈতন্যদেব রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে উঠেছে। রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আত্মার প্রতীক। আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিতেই উঠে যাবে। কোনো লোকাল হিন্দুকে দিতে হবে না, এখানকার লোকের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই মন্দির করার জন্য লোক তৈরি, 10টা লোক আসবে, তৈরি করে দিয়ে চলে যাবে। এটাই তো মমতা ব্যানার্জি করেন। আমাদের কাস্ট সেন্সাস হবে কেন? আপনি অন্যদের কাস্ট সেন্সাস করেন না কেন? ওদের মতো তো শিয়া সুন্নি আছে। আপনি বলেন কেন হিন্দিভাষী বিজেপি? ওদের মতো তো উর্দুতে বলে, বাংলায় বলে। বলেন না তো একবারও যে উর্দু স্পিকিং মুসলমান, বাংলায় মুসলমান। বলেন হিন্দি স্পিকিং গুজরাট বাংলা চালাবে। 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, এখানেও নেব। সব হিন্দু একজন হয়ে सबसे पहले क्या कहना चाहेंगे? हाई कोर्ट की भी परमिशन अब उसके लिए आई है, क्या कहना चाहेंगे? इस बार रामनवमी का जोश बहुत अच्छा है, इसलिए भव्य राम मंदिर भी निर्माण हो गया है, महाकुंभ भी हो गया है, माहौल बहुत तगड़ा है। योगी जी का बांटना मत स्लोगन चल रहा है, मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा स्लोगन चल रहा है। और बंगाल में तुष्टीकरण का राजनीति से लेकर सरस्वती पूजा से लेकर इस तरीके से राम भक्त के ऊपर, हिंदू के ऊपर अत्याचार कर रहा है, इसका खिलाफ इस बार हिंदू अपना ताकत दिखाने के लिए से निकाल के सड़क में आए।